আচ্ছা, মানুষের মুখে মুখে শুনি শিক্ষায় নাকি জাতির মেরুদণ্ড। আদৌ কি শিক্ষায় জাতির মেরুদণ্ড? আচ্ছা, যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়ে থাকে তাহলে পৃথিবীতে অসংখ্য শিক্ষা রয়েছে, কিন্তু আমরা তো কোনো শিক্ষার নাম নিয়ে বলি না অমুক শিক্ষায় জাতির মেরুদণ্ড। আচ্ছা, মেনেই নিলাম কিছু সময়ের জন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে সমাজে অসংখ্য শিক্ষিত মানুষ রয়েছে। অসংখ্য শিক্ষিত মানুষেরা শিক্ষা অর্জন করে কেন তারা পশুর মতো আচরণ করে? কেন তারা অশিক্ষিতর মতো আচরণ করে? প্রশ্ন আছে আপনাদের কাছে? জানি আপনাদের কাছে কোনো প্রশ্ন নেই। আজকে সমাজে শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু শিক্ষিত বিবেকওয়ালা, শিক্ষিত মেরুদণ্ডওয়ালা মানুষের প্রচুর অভাব রয়েছে। তাই সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে একজন মহান মানবকে এই প্রশ্নটাই করা হয়েছিল যে শিক্ষা কি আদৌ জাতির মেরুদণ্ড? আর যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়ে থাকে তাহলে পৃথিবীতে অসংখ্য শিক্ষা রয়েছে, কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড হতে পারে? এমন একজন মহান মানবকে এই প্রশ্নটা করা হয়েছিল, যে মহান মানব তার হায়াতের জিন্দেগিতে ৬৩ বছর কোনো মিথ্যা কথা বলে নাই। তার শত্রু বন্ধু কেউ তাকে সব রকম অপবাদ দিলেও মিথ্যাবাদী কখনো অপবাদ দিতে পারে নাই। এমন একজন ব্যক্তিকে প্রশ্নটা করা হয়েছিল। তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আর এই দ্বীনি ইলমটাই শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই ইসলামিক শিক্ষায় জাতির মেরুদণ্ড, এছাড়া বিকল্প কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই ব্যক্তিটা কে, যাকে প্রশ্ন করা হয়েছে আপনারা জানেন? তার পরিচয়টা শুনবেন না? তার পরিচয়টা শুনুন। তার নাম খাতামান নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিই বলেছিলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি হয়ে থাকে তাহলে একমাত্র দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষায় জাতির মেরুদণ্ড, এছাড়া অন্য কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।